প্রতিটি বাবা মায়ের জন্য শিশু সন্তান সৃষ্টিকর্তার দেয়া এক অনন্য নিয়ামত। আমরা প্রত্যেকেই আমাদের শিশু সন্তানকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমরাই বেখেয়ালিপনায় তাদের হাতে মোবাইল ফোন দিয়ে তাদেরই ক্ষতি করছি। তাদের কান্না থামানোর জন্য, অথবা তাদেরকে আনন্দিত করার জন্য, অথবা তাদের খাওয়ার প্রতি অনীহা দেখলে আমরা তাদেরকে মোবাইল ফোন হাতে দিই যেন তারা পরিপূর্ণভাবে খায়। কিন্তু এইটাই তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। রহস্যময়ের আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে একটি মোবাইল ফোন শিশুর জন্য কতটা ক্ষতিকারক। স্ক্রিনের সামনে দীর্ঘ সময় কাটালে শিশুদের দৃষ্টি দুর্বল হতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারের ফলে টেক্সট ভিশন সিনড্রোম দেখা দিতে পারে, যার ফলে ক্লান্তি, ঝাপসা দৃষ্টি এবং মাথা ব্যথাও হতে পারে। মোবাইল ব্যবহারে অধিক সময় ব্যয় করলে শিশুদের শারীরিক কার্যকলাপ কমে যায়, ফলে স্থূলতা, পেশি দুর্বলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মধ্যে উদ্বেগ এবং হতাশার অনুভূতি বৃদ্ধি করতে পারে। তারা যখন অন্যদের সঙ্গে তুলনা করে তখন তাদের আত্মবিশ্বাস কমে যেতে পারে। মোবাইলের মাধ্যমে কমেন্ট এবং লাইকগুলোর উপর নির্ভরশীলতা আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভার্চুয়াল যোগাযোগের জন্য বাস্তব জীবনের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে শিশুদের সমস্যা হতে পারে। এর ফলে তারা বন্ধুদের সঙ্গে খেলাধুলা বা মেলামেশা কমিয়ে দেয়, এমনকি পরিবারে তাদের স্বাভাবিক বেড়ে ওঠা বিকাশ এমনকি সামাজিকীকরণ সেটাও পরিপূর্ণভাবে গড়ে ওঠে না। মোবাইল গেমস এবং সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকলে শিশুদের পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষার ফলাফলও খারাপ হয়। রাতে মোবাইল ব্যবহার করার ফলে ব্লু লাইটের কারণে ঘুমের সমস্যা হয়। ঘুমের অভাব শিশুর বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি শিশুদের আচরণে অস্থিরতা তৈরি করতে পারে, যা তাদের বিরক্তি বা রাগ বৃদ্ধির ফলে পারিবারিক সম্পর্কেও টানাপোড়েন হতে পারে। অতএব আমাদের প্রত্যেকের উচিত শিশুদের সামনে খেলাধুলার জিনিস, বিভিন্ন ধরনের গাড়ি, বিভিন্ন ধরনের ফুল, ফল, পাখি, এই টয়সগুলো দেয়া, তাদেরকে প্রকৃতির সাথে মিশতে দেয়া। আমরা যদি তাদেরকে আধুনিকায়নের নামে এরকম যান্ত্রিকীকরণ করে ফেলি, তাহলে তাদের প্রকৃত বিকাশ ঘটতে সমস্যা হবে। তাহলে আসুন আমরা আমাদের শিশুদের যত্ন নিই, শিশুদেরকে তাদের বিকাশের পথটা সুপ্রসারিত করে দিই, না থামি।